নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, নিরামিষ কচুর শাক। তো চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমরা কচু শাকগুলোকে নিয়ে নেবো, আর ওইগুলোকে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে ওইগুলোকে সেদ্ধ করতে রেখে দেবো। আমাদের কচু শাকগুলো এখানে ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা জল ঝরানোর জন্য তুলে নেব। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, কচু শাকের জলটা এখানে ভালো মতোই ঝরে গেছে। এর পাশাপাশি আমরা নারকেল কুচি করে রেখেছি, আর এখানে ছোলা সেদ্ধ করেও রেখেছি। নারকেলগুলোকে এবারে আমাদেরকে ভেজে নিতে হবে। এবার আমরা কড়াইয়ে তেলটা দিয়ে দেবো, আর তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা নারকেলগুলো দিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নেব। আমাদের নারকেলগুলো ভাজা কমপ্লিট। এবার এইগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। নারকেলগুলো তুলে নেওয়ার পরে আমরা এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর তার সাথে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কচু শাকটা দিয়ে দেবো। এবারে আমি কচু শাকের মধ্যে 4টে লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দিও। এবারে এতে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটিকে হাই করে দেবো, আর এগুলোকে নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা টেনে নেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা ভালো মতোই টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমরা ছোলা সেদ্ধটা দিয়ে দিলাম, আর সাইডে যে নারকেল ভাজাটা রেখেছিলাম ওটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এর সাথে আমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা নাড়াতে থাকবো। যেই দেখবো এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝে যাবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে। তো এটা এবার হয়ে গেছে পুরোপুরি রেডি। এবারে আমরা এটাকে সার্ভ করে এটার ফাইনাল লুক দেখাবো। রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, সাথে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।